এ বিষয়ে নির্দিষ্টভাবে এই রাজ্যে সিএম বিবৃতি দিয়েছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি বিবৃতি দিয়েছেন। আমরা সবাই জানি সুপ্রিম কোর্টে নির্দেশিকা আছে যে নির্দিষ্ট একটি ডেসিবেলের পর আমরা আওয়াজ করতে পারি না। আর শুধুমাত্র কোনো একটি সম্প্রদায়ের জন্য এই কাজটা করা হয়নি, সমস্ত সম্প্রদায়ের মধ্যে যেখানে আহ মন্দিরে হনুমান চালিসা পাঠ হতো বা হরিনাম হতো, সেখানেও বলা হয়েছে সেখানকার মাইক খুলুন। আর যারা সত্যি এই বিষয়ে জানেন যে অনেক সময় বাড়িতে মনুষ্য রুগী থাকে, তাদের বারবার এই আওয়াজে তারা বিব্রত হয়, হয়তো আহ, ধার্মিক আস্থার জন্য কিছু বলতে পারেন। আমাদের বিষয় যে যদি কারোর ধর্ম আচরণ করতে হয়, তারা নিজেদের মন্দিরে গিয়ে মসজিদে গিয়ে নির্দিষ্টভাবে তাদের যে উপাসনা পদ্ধতি আছে সেটা পালন করুক। তার জন্য আলাদাভাবে সবাইকে জানান দিয়ে বিব্রত করে এটা করার কোনো মানে হয় না। অনেক সময় পরীক্ষার্থীরা থাকেন, সেই পরীক্ষার্থীরাও এর মধ্যে বিব্রতর মধ্যে পড়ে। আমরা সুন্দর সমাজ দেখতে চাই, তাই সমস্ত জায়গা থেকে যাতে সমস্ত এই সাধারণ নাগরিক সুস্থভাবে বাঁচতে পারেন, সেই বিষয়ে সুপ্রিম কোর্টের রায়টাকে প্রতিফলিত করেছেন সম্মানীয় পশ্চিমবঙ্গ সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন। যুগ ধরে চলে আসছে, আমি যতদূর আমার মুসলিম শাস্ত্র কোরআন শরীফ থেকে জ্ঞাত, যে সমস্ত শব্দযন্ত্র বা সমস্ত কিছু বা এন্টারটেনমেন্টের জিনিসগুলো হারাম। যিনি মানব সেবায় নিজের জীবন বিসর্জন করেছেন, যিনি মানব সেবাকে অন্যতম প্রধান বলে মনে করেছেন, মানুষের অধিকার, আর তার জন্যে এই সমাজে যে মানুষের যে সমস্যা হবে সেটাও হয়তো তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রফিট মোহাম্মদ কোনোদিনই চান না। আমরা সমস্ত কিছু মেনে যদি কম আওয়াজের মাধ্যমে মাইক চালায় তাহলে তো নিশ্চয়ই অসুবিধা নেই, কিন্তু উচ্চস্বরে মাইক চালালে সত্যিই প্রবলেম হয়। সে যে কোনো ধর্মের যারা ধর্মাবলম্বী আছেন তাদের, যারা মুসলিম সমাজের বা হিন্দু সমাজের এই ধর্মগুরু আছে তাদের কাছে একান্তই ভাবে আমরা আবেদন করবো যে আপনারা বিষয়টা পজিটিভ ভাবে নিন এবং বিষয়টিতে যাতে সার্বিকভাবে মানুষের ভালো হয় সেই বিষয়ে চিন্তা ভাবনা সম্প্রদায়ে। আপনি মন্দির থেকেও মাইক খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন, যেখানে রেগুলার বেসিসে হরিনাম সংকীর্তন হতো, যেখানে হনুমান চল্লিশা পাঠ হতো, সেই সমস্ত জায়গা থেকে মাইক খোলা হচ্ছে। শুধুমাত্র বলা হয়েছে যে ঈদের সময় বা পুজোর সময় যখন দরকার বা উৎসব হয় তখন আমরা এই অনুষ্ঠানে মাইক ব্যবহার। দাদা দেখুন, আমরা বারবার করে একটা কথা বলছি, দুই একদিনের বিষয়টা আলাদা। যে কোনো উৎসব, সে যে কোনো ধর্মের বা আমাদের স্বাধীনতা, আমাদের ভারতবর্ষের একটি গৌরবময় ইতিহাস, তার জন্য সরকার বলছে যে কোনো উৎসবে আপনারা এই মাইক বা লাউড স্পিকার ইউজ করতে পারেন, কিন্তু র্যান্ডামলি প্রতিদিন মানুষকে বিব্রত করাটা বন্ধ করতে হবে। সাউন্ড পলিউশন যেটা আছে সুপ্রিম কোর্টের নীতি অনুসারে সেটা এখনো সরকার বলছে যে কোনো উৎসবে আপনারা এই মাইক বা লাউড স্পিকার ইউজ করতে পারেন, কিন্তু র্যান্ডামলি প্রতিদিন মানুষকে বিব্রত করাটা বন্ধ করতে হবে। সাউন্ড পলিউশন যেটা আছে সুপ্রিম কোর্টের নীতি অনুসারে সেটা আতঙ্কিত হবেন না। এটা আমাদের একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সামগ্রিকভাবে যখন কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয় সমাজের জন্য, তখন সমস্ত মানুষকে এটা গ্রহণ করা উচিত। আপনারা ধর্মগুরু যারা আছেন তারা সমাজকে পথ দেখান, সেই হিসাবে আমি করজোড়ে আপনাদের কাছে আবেদন করব যে সঠিক বার্তাটা মানুষকে দিন। তারা যারা ধর্মাচরণ করবে তারা নির্দিষ্ট টাইমে মসজিদে আসুক বা পূজা মণ্ডপে আসুক বা মন্দিরে আসুক, আপনারা সেই বার্তা দিন এবং সমাজ যাতে সুরক্ষিত থাকে, যাতে সমস্ত মানুষের সামগ্রিকভাবে তাদের মননের উন্নতি হয় তাদের ধর্মাচরণের মাধ্যমে, সেই বিষয়টা আপনারা। তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্নভাবে মানুষের সমাজের কল্যাণের জন্য জনমুখী প্রকল্প আনছে, সেই প্রকল্পের সামনে দাঁড়িয়ে তারা যখন কোনো কিছু করতে পারছেন না, তখন তারা ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিজেপির সরকারের বিরুদ্ধে আচরণ করার জন্য উত্তপ্ত হচ্ছে।